ভ্রূণ তত্ত্ব সম্পর্কে পবিত্র কোরআন বলছে সূরা মুমিন সূরা নম্বর 23 আয়াত নম্বর 12 থেকে 14। এবং মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে দিন দিন। মহাবিশ্ব সম্প্রসারণ সম্পর্কে বলছে পবিত্র কোরআন 51 নম্বর সূরা 57 নম্বর আয়াত। পানিচক্র সম্পর্কে বলছেন সূরা 7 নম্বর সূরা 57 নম্বর আয়াত। এবং লৌহের উৎপত্তি অগ্নুৎপাত এ সম্পর্কে বলছেন সূরা হাদীদ। পবিত্র কোরআন একদম মাঝখানে সূরা হচ্ছে সূরা হাদীদ 57 নম্বর সূরা। এবং লৌহ পিণ্ডও আমাদের পৃথিবীর বা ভূ পৃষ্ঠের একদম মাঝখানে থাকে। তো ঠিক কোরআনের সিস্টেমেটিক ওয়েতে ঠিক সূরাটাও এমনভাবে সাজানো হয়েছে। এবং হাদীদ মানে হচ্ছে লোহাপিণ্ড। তো পবিত্র কোরআন সূরা হাদীদ সূরা নম্বর 57 আয়াত নম্বর 25 সেখানে লৌহপিণ্ড সম্পর্কে বলা হচ্ছে। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পর্বত সমূহকে পেরেকের মতো গিঁথে দিয়েছে। বলা হচ্ছে সূরা নাবা সূরা নম্বর 78 আয়াত নম্বর 6 থেকে 7 যে আমি পর্বত সমূহকে পেরেকের মতো গিঁথে দিয়েছি। এবং সূরা নাহাল পিপীলিকা সূরা নাহাল সম্পর্কে বলা হচ্ছে পবিত্র কোরআন পিপীলিকা 27 নম্বর সূরা 17 থেকে 18 নম্বর আয়াত। সেখানে পিপীলিকা সম্পর্কে বলছে। এবং আশ্চর্যজনক বিষয় হবে যে পিপীলিকা যদি তারা মারা যায়, তারা পিপীলিকারা একত্রিত করে সেই পিপীলিকাকে তারা কবস্থ করার ব্যবস্থা করে দেন। এবং যখন বৃষ্টি আসে ঠিক তার পূর্ব মুহূর্তে পিপীলিকারা কি করে যে তারা তাদের ডিমগুলোকে নিয়ে সুরক্ষিত জায়গায় চলে যায়। এবং প্রচন্ড ঠান্ডার কারণে পিপীলিকারা তাদের খাদ্য বস্তুকে সংগ্রহ করে তাদের বাসায় নিয়ে চলে যায়। মানে এমন একটা সুন্দর ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পিঁপড়ের মধ্যে দিয়ে দিয়েছেন। এবং পিঁপড়ের নামেও পবিত্র কোরআনে একটি সূরা উল্লেখ করা হয়েছে সূরা নাহাল। এবং মৌমাছি সম্পর্কে বলছে পবিত্র কোরআন 16 নম্বর সূরার 69 নম্বর আয়াত। এবং বিগ ব্যাং থিওরি যেটা মহাবিশ্ব সৃষ্টি, যে মহাবিশ্ব একটা হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে সৃষ্টি হলো, এই বিগ ব্যাং সম্পর্কে বলছে পবিত্র কোরআন 21 নম্বর সূরার 30 নম্বর আয়াত। এবং পৃথিবী আকৃতি সম্পর্কে বলছে পবিত্র কোরআন 31 নম্বর সূরার 29 নম্বর আয়াত। সেন্ট ফ্রান্সিস বেকন তিনি উল্লেখ করেন যে পৃথিবী হচ্ছে গোলাকার। কেমন ভাবে বললেন, তিনি পৃথিবীকে জাহাজে করে পুরোটা পরিক্রম করলেন এবং ঘুরে দেখলেন যে পৃথিবী হচ্ছে গোলাকার। অতএব এই সমস্ত বিষয়বস্তুগুলো কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি নিজ হাতে লেখা থাকতো, তাহলে কি এই সমস্ত বিষয়গুলো এখন বর্তমান বিজ্ঞান আবিষ্কার করছে এবং সেই মরুভূমিতে জন্ম নেয়া একজন মানুষের পক্ষে কি করে সম্ভব হবে সেই আশ্চর্যকর বিষয়গুলোকে তুলে ধরা কোরআনের মধ্যে।